আরে তোমরা কী ভাবছো পাপড়ি চাটটা আমি কিনে নিয়ে এসে গেছি? আরে না না, অত সোজা না। আমি পয়সা খরচা করবো না। মাকে তো কালকে রাত্রে মিথ্যা কথা বলেছিলাম যে 2 রুটি বেশি খাবো। পরে 2 রুটি বাসি রুটি ছিল, সেই 2 রুটি ভালো করে চৌকো চৌকো করে কেটে নিল। আরে কাটার আগে তেলটাকে, গরম তেলটাকে বসিয়ে দেবো চাটুর মধ্যে, কারণ তেল না গরম হলে আমি রুটিটা করতে পারবো না। আর বলছি কী তৈরি করছি, দাঁড়াও দাঁড়াও। রুটিগুলো বেশ চৌকো চৌকো করে ভালো করে কেটে নিলাম, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো তেলে ছাড়লেই কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই কিন্তু খেতে যেও না, খেতে গেলে কিন্তু জিভ পুড়ে যাবে, আর জিভ পুড়ে গেলে কিন্তু পাপড়ি চাটটা খাওয়া হবে না। আরে বুঝতে পারছো না, ভাজা হয়ে গেছে, লাল লাল দেখতে ভালো লাগে, যেন জিভে জল আসলেও যেন খাবে না। এবার ঘরে থাকা আলু ছোটো ছোটো করে কেটে নাও, সিদ্ধ করে নেবে আলুটাকে, কিন্তু এটা ভুলে যেও না। গাজর, পেঁয়াজ, টমেটো, নারকেল কুচি ভালো করে তার উপরে দিয়ে নিলে, দেওয়ার পর টক দইটা দিয়ে দিলে, টমেটো সসটাকে ভালো করে দিয়ে দিলে, তারপর ঘরে ঝুরি ভাজা চানাচুর যা যা থাকবে সব কিছু দিয়ে দাও। একটু গুঁড়ো গরম মশলা দিতে ভুলো না, কেন লঙ্কা দেওয়া হয়নি, যাই কারণে গুঁড়ো গরম মশলাটাকে আমি দিয়ে দিলাম। দেখো তারপর মটাত করে একটা গালে নিয়ে নেবে, দেখবে মটমট করে আওয়াজ হচ্ছে, কেন খেতে ভালো লাগছে। আমি তো খেতে থাকি, তোমরা দেখো কেমন লাগে তোমাদের।